শান্তভাবে বসবেন। আমার পরে আরো দুজন গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে। আমাদের সর্বপ্রবীণ সন্ন্যাসী রমেশানন্দ পুরী মহারাজ এবং তপনানন্দ গিরি মহারাজ, ওনাদের বক্তব্য পর্যন্ত আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে এই ঐতিহাসিক লালদিঘি ময়দানে সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশে বর্তমান আন্দোলনের আমাদের যতগুলো সংগঠন রয়েছে, সম্মিলিত সংখ্যালঘু জোট, সনাতন অধিকার আন্দোলন, সংখ্যালঘু অধিকার মঞ্চ, আপনার সংখ্যালঘু অধিকার আন্দোলন, পূজা উদযাপন পরিষদ, আমাদের জাগো হিন্দু বিদ্যার্থী সংসদ, শারদাঞ্জলি ফোরাম এবং হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু পরিষদ সহ অপরাপর যত সংগঠন রয়েছে, যারা আজকে হৃদয়ের আরতি আর আবেগ নিয়ে ঐতিহাসিক এই লালদিঘি ময়দানে, যেখানে স্বাধীনতার স্বপ্ন বপিত হয়েছে, যেই মঞ্চ থেকে 6 দফার দাবি ঘোষিত হয়েছিল, সেই ঐতিহাসিক মঞ্চে এই বাংলাদেশের ব্রিটিশের পরে পাকিস্তান এবং বাংলাদেশ অভ্যুদয়ের পরে আজ পর্যন্ত যে ঘটনাটি কখনো দৃশ্যমান হয়নি, বাংলাদেশের সমস্ত মঠ মিশন, সমস্ত সাধু সন্ত, সমস্ত মত পথের আজকে মহামিলন ঘটে গিয়েছে এই লালদিঘির ময়দানে। আমরা আপনারা যতই আমাদেরকে নিপীড়ন করবেন, যত নির্যাতন করবেন, আমরা তত বেশি ঐক্যবদ্ধ হব। আমাদের এই ঐক্যকে কোনোভাবে বিভক্ত করতে পারবেন না। এই ঐক্য বাংলার অস্তিত্বের ঐক্য, এই ঐক্য অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ঐক্য, এই ঐক্য বাঙালি কৃষ্টি সুসংরক্ষণের ঐক্য, এই ঐক্য বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে যতগুলো অভ্যুত্থান হয়েছে, যতগুলো গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত হয়েছে, সেই সমস্ত আন্দোলনে আত্মাহুতি দানকারী, বাংলার স্বাধীনতা, সংস্কৃতি, গণতন্ত্র মূল্যবোধকে জাগানোর জন্য যারা আত্মবিসর্জন দান করেছেন, তাদের স্মৃতিকে অম্লান রাখার ঐক্য, এই ঐক্যকে কোনোভাবে খণ্ডিত করা যাবে না। আজকে আমরা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে, ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে সমস্ত সন্তরা বসেছি। সেখানে সর্বজন পূজ্য শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, শ্রীমৎ সুব্রত ঠাকুর, যিনি মতুয়া সম্প্রদায়ের আচার্য, এবং শ্রীমৎ